শ্রীগুরু ভাগবত দ্বিতীয় খণ্ড। মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 203। এই পর্বে আমরা আরও একবার আলোচনা করব শ্রী গুরুর কৃপার যোগ্য ও অযোগ্য ভক্ত। বিশ্বের সদ্গুরুর প্রতি ও যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন, তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। ঈর্ষা, ক্রোধ, মিথ্যা, লালসা ভরে থাকে মনের কলস। পাত্রকে খালি করা লাগে, অশুদ্ধ তত্ত্ব দাও ত্যাগে। একই কালে এক পাত্রতে দুই বস্তু পারে থাকতে। গুরুকে যদি সুপাত্র মেলে, তখনই ভরেন কৃপা জলে। যখন পাত্রটি মানে ভক্তের মন হিংসা, ক্রোধ, লোভ, মিথ্যার মতো পাপে পূর্ণ থাকে, তখন এটি খালি করার জন্য এই অপবিত্র উপাদানগুলিকে অপসারণ করতে হয়। এর কারণ হল, একই পাত্রে এইভাবে দুটি ভিন্ন উপাদান রাখা যায় না। শ্রীগুরুর করুণা স্বয়ংক্রিয়ভাবে এটি খালি পাত্রে প্রবাহিত হয়। পাত্র সম্পূর্ণ খালি থাকে, তাকে সুপাত্র বলে থাকে। গুরুকে যদি সুপাত্র মেলে, তখনই ভরেন কৃপা জলে। অন্তরে থাকিলে আবর্জনা, দূষিত ইচ্ছা আর কামনা। মন পরিষ্কার না করিলে, শ্রী গুরুর কৃপা নাহি মিলে। যদি পাত্রটি সম্পূর্ণ খালি থাকে, তবে এটি একটি ভালো পাত্র। যখন শ্রীগুরু এমন একটি পাত্র পান, যখন তিনি তাঁর করুণার জল দিয়ে এটি পূর্ণ করেন। যদি এটি অপবিত্র ইচ্ছা এবং প্রবণতার দ্বারা দূষিত হয়, তবে মন নেতিবাচক গুণাবলী থেকে পরিষ্কার না হওয়া পর্যন্ত শ্রীগুরুর করুণা এতে প্রবাহিত হয় না। গুরুর কৃপা সবার উপরে সূর্য কিরণের মতো ছড়ে। পাত্রের মাঝে বিভেদ থাকে, তার লাগে এই ভেদ থাকে।
শ্রীগুরুর করুণা সূর্যের আলোর মতন সকলের ওপর পড়ে। যেহেতু যে বস্তুর ওপর সূর্যের আলো পড়ে সেগুলি ভিন্ন, তাই তারা ভিন্নভাবে প্রদর্শিত হয়। শ্রীগুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।